চুয়াডাঙ্গা জেলাতে আমি কখনো দেখিনি কাঁঠাল এভাবে ডোনাট তৈরি করে খায়। চুয়াডাঙ্গা জেলার মানুষকে আমি বিশেষভাবে অনুরোধ করবো সবাই একবার হলো এভাবে কাঁঠালের ডোনাট তৈরি করে খাবেন। খেতে কিন্তু দারুণ দারুণ। এটা হচ্ছে কাঁঠাল, আজ আপনাদেরকে কাঁঠাল দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজার একটা ডোনাট। আর এটা হচ্ছে একটা ভাইরাল রেসিপি। আমাদের অঞ্চলে অনেকে অনেক রকম ভাবে কাঁঠাল খায়, তবে আমরা এই কাঁঠালটা কখনো ট্রাই করিনি। আমি ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কেমন হবে। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই কাঁঠালটা আমি কিভাবে কেটেছি। কাঁঠালটা কাটার জন্য ফার্স্ট টাইম সরিষার তেলটা হাতে আর বটিতে ভালোভাবে মেখে নিলে কি হয়, এখানে এক্সট্রা আঠাটা যে লেগে থাকে সেটা সহজেই উঠে যায়। আর কাঁঠালে প্রচুর পরিমাণে আঠা থাকে। সামনে আমি কিছুটা পানি নিয়েছি, পানির মধ্যে হলুদ আর সরিষার তেল দিয়ে রেখেছি। এখন কাঁঠালের যে বোটাটা কেটে পানির মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখছি। দেখেন খুব সহজে কাঁঠালের আঠাটা পরিষ্কার হয়ে গেছে। এভাবেই খুব সহজে কাঁঠাল থেকে আঠাটা সরিয়ে নিতে পারবেন। আর আমি কাঁঠালের কোনো অংশই ফেলে দিব না, শুধু উপরে যে সবুজ অংশটা আছে সেটাই ফেলে দিব। আর এইটা হচ্ছে আলুর মতো করে ছিলে নিতে হবে কাঁঠালটা, আর বেগুনের মতো চাকচাক করে আমি এখন কাঁঠালটা কেটে নেব। প্রত্যেকটা কাঁঠাল সমানভাবে বেগুনের মতো চাকচাক করে কেটে নিলে ভাজলে আরো বেশি ক্রিস্পি হবে। কাঁঠাল কাটা শেষ হয়ে গেছে। এই কাঁঠালটা ঠিক আমি এইভাবে চাকচাক করে কেটে নিয়েছি। এখন হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিব। হলুদ দিয়ে সিদ্ধ করার পরে আমি এই মাঝখানে যে অংশটা আছে এটা আমি ফেলে দিব। এই যে এটা এখন আমি সিদ্ধ করতে দিয়েছি চুলাইতে। পানির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এবার কাঁঠালগুলো একে একে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। হালকা একটু সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না, ভিতর থেকে যে একটা কাঁচা গন্ধ এবং কষ যেন না থাকে, তার জন্য আমি একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি কাঁঠালটা। এখন একটু যেহেতু পানিটা গরম হয়ে গেছে, এপাশ ওপাশে একটু উল্টিয়ে দিচ্ছি। সিদ্ধ করার সময় খুব বেশি নরম করা যাবে না, খুব বেশি নরম করলে খেতে ভালো লাগবে না। জাস্ট আমি হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। হালকা একটু ভাপিয়ে আমি যে কাঁঠালটা উঠিয়ে নিচ্ছি। এখন মাঝখানে অংশটা কিছুটা নরম হয়ে গেছে, তো আমি এখন ছুরির সাহায্যে গোল করে মাঝখানে যে অংশটা আছে এটা হচ্ছে কেটে উঠিয়ে নেব। ঠিক এইভাবে আমি প্রতিটা কাঁঠালের ভিতর থেকে এই অংশটা বের করে নিব। যদি ঠান্ডা হয় তারপরে বের করলে ইজিলি বের হয়ে যাবে। আমি একটু গরম গরম অবস্থাতেই বের করতেছি, যার জন্যে একটু মানে ভয় লাগতেছে যে আসলে ভিতর থেকে এটা খুলে যায় কিনা। তবে যেই কাঁঠালটা ঠান্ডা হয়ে গেছে সেটা থেকে বের করতে আরও বেশি সহজ হচ্ছে। রেডি হয়ে গেছে জাস্ট ডোনাটের মতো। আমি মাঝখান দিয়ে যে এটা কেটে নিয়েছি। আমি বাটা মশলাগুলো এখানে দিচ্ছি। এখানে 1 চামচ জিরা, হাফ চামচ আদা, আর 1 চামচ হচ্ছে রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, লবণ, আরও দিয়ে দিচ্ছি এটা গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে আর একটু ক্রিস্পি করার জন্য এখানে আমি কিছুটা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়া দিলে এটা খেতে আরও বেশি টেস্টি হবে, আর উপরটা আর একটু বেশি ক্রিস্পি হবে। হয়ে গেছে, যার জন্য আমি এখানে আবার একটু তেল অ্যাড করে দিচ্ছি। এখানে কোনো পানি অ্যাড করব না। এইভাবে মাখানো হয়ে যাবে, তখন একে একে ঠিক এইভাবে গায়ের সাথে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। এটার গায়ে ঠিক এইভাবে একটু ধরে ধরে মাখাবেন। আর যেহেতু তেল দেওয়া আছে এটা থেকে আলগা হয়ে ছেড়ে যাবে না। প্রত্যেকটার গায়ে ঠিক এইভাবে মশলাটা ভালোভাবে ম্যারিনেট করে দিতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। প্রত্যেকটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিলে মশলাটা ভিতরে ভালোভাবে চলে যাবে। তারপরে আমি এই ডোনাটগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে যেহেতু কাঁঠাল ভাজবো। এখন একে একে দিয়ে দিচ্ছি ডোনাটগুলো। ভিতরটা পর্যন্ত মুচমুচে হবে, সেজন্য হালকা আঁচে কাঁঠালটা ভেজে নিতে হবে। করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এসে কতটা ক্রিস্পি হয়েছে আমি একে একে উঠিয়ে নিচ্ছি। কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। সবশেষে আমার ডোনাট রেডি হয়ে গেছে, কাঁঠালের ডোনাট। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, আপনাদেরকে খেয়ে আমি দেখিয়ে দিচ্ছি। খেতে বোঝা যাচ্ছে আসলে খেতে অনেক মজা হবে, অনেক ক্রিস্পি। এত মজা, এত মজা। আমাদের চুয়াডাঙ্গা জেলাতে আসলে এইভাবে কাঁঠাল কখনো খায় না। এত মজা লাগছে, এত মজা। আপনারা একবার হলেও ট্রাই করবেন।